এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬৮%, জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে। ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ ঘোষণার আলটিমেটাম এনসিপির। দীপ্তদের শহীদের স্বীকৃতি চান সন্তানহারা বাবা মা। এবং লোহার খাঁচায় ৪ সন্তানকে নিয়ে রাস্তায় মা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। নাসির ফ্লো ক্লাসের সৌজন্যে এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত জানাবো। শুরুতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের খবর। এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ ৫ দুটি কমেছে। এবার পাশের হার ৬৮.৪৫ এবং জিপিএ ৫ ১,৩৯,০৩২ জন। দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডে এক মতবিনিময় সভায় ফলাফলের তথ্য তুলে ধরেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দকার এহসানুল কবির। এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর পাশের হার ছিল ৮৩%, কিছুটা বেশি, আর জিপিএ ৫ পেয়েছিল ১,৮২,১২৯ জন। বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফল প্রকাশ করেছে। ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে সরকার ব্যর্থ হলে সারা দেশে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবার মাঠে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মাগুরায় পথসভায় এ কথা বলেন তিনি। এ সময় দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি দেশ সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানান দলের নেতারা। সকালে মাগুরা সদরে ইছাখাদা বাজারে এনসিপির পদযাত্রাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। শহরের ভায়না মোড় হয়ে চৌরঙ্গি ঘুরে ঢাকা রোড থেকে মাগুরার ভায়না মোড় চত্বরে জনসংযোগ করেন এনসিপি নেতারা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির ১০ম দিনের পদযাত্রায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা ৫ই আগস্ট এই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি হবে। আমরা ৩রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি ১ বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবার মাঠে নামবো। ৩রা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। আপনাদেরকে ৩রা আগস্টের আহ্বান জানাচ্ছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন যে মাস ৩৬। বৈষম্য বিরোধী আন্দোলনের তখন উত্তাল মাদারীপুর। ১৮ জুলাই পুলিশের লাঠিচার্জ ও ছাত্রলীগ কর্মীদের হামলা থেকে বাঁচতে কয়েকজন শিক্ষার্থী ঝাঁপিয়ে পড়েন লেকের পানিতে। সাঁতার জানতেন না দীপ্ত। পানিতে ডুবে মৃত্যু হয় মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্তদের। দুঃসহ সেই দিনটিকে ভুলতে পারেন না সন্তানহারা বাবা মা। মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খানের প্রতিবেদন। মাকে প্রণাম করে বেরিয়েছিলেন দীপ্ত, আর ফেরা হয়নি তার। পড়ার টেবিলে এখনো সাজানো রয়েছে তার বইপত্র ও হাস্যোজ্জ্বল ছবি। ঘরের আলমারিতে থরে থরে সাজানো রয়েছে পোশাক ও স্মৃতিচিহ্ন। গত ১ বছর ধরেই দীপ্তর রুমটি এভাবেই যত্নে রেখেছেন মা মনিকা দে ও বাবা স্বপন দে। তাদের ২ ছেলের মধ্যে বড় দীপ্তকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা। কলেজের কাগজপত্র আনতে যাইব, কোনো সমস্যা নেই, আমি মারামারি মধ্যে যাবো না, আমি আইসা করো, এটাই বলে। ওই ঘুম থেকে আমার হাতে জল খেলো, আমাকে প্রণাম করলো, মাঝে মাঝে প্রণাম করে ও আমাকে। ও তো সবসময় বলতো, মা তুমি তোমার মা না, তুমি ওর বন্ধু। মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন দীপ্ত দে।
২৪-এর ১৮ জুলাই সকাল ১১টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের বাসভবনের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। প্রাণ বাঁচাতে কিছু শিক্ষার্থী মাদারীপুরের শকুনি লেকের পানিতে ঝাঁপিয়ে পড়েন। পানিতে ডুবে মৃত্যু হয় দীপ্তদের। কোনোভাবেই সন্তানকে হারানোর শূন্যতা ভুলতে পারছেন না বাবা মা। কেউ দীপ্তর কথা জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন তার মা। বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা। ২-৩টা ছেলে আয়া বলতেছে মারা গেছে। কিভাবে? এইভাবে আন্দোলনে। তখন আমরা জানতে পারি আর কি, ওই যে মোবাইলের মাধ্যমে ফেসবুকে দেখি যে ওই যে উড়াইতে আছে ওরে। দীপ্তর পরিবারের শেষ প্রত্যাশা বর্তমান সরকার যেন দীপ্তকে শহীদের স্বীকৃতি দেন। জহিরুল ইসলাম খান, এটিএন নিউজ, মাদারীপুর। দর্শক, একটি অন্যরকম সংবাদ। লোহার খাঁচায় 4 সন্তানকে নিয়ে ঘুরছেন ঠাকুরগাঁয়ের এক মা। তাদের লালন পালন, খাদ্য এবং চিকিৎসার খরচ জোগানোর সাধ্য নেই তার। সন্তানদের কথা ভেবে নিজের কিডনি বিক্রি করতে গিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। জানেন না কি তাদের ভবিষ্যৎ। অসহায় সেই মায়ের কথা জানাচ্ছেন আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি MS সামাদ। এই দৃশ্য দেখে অবাক হন সবাই। কেউ কেউ সাহায্যের হাতও বাড়ান। এভাবেই মানুষের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে আছেন মা জান্নাত। বাঁচিয়ে রেখেছেন 4 শিশু সন্তানকে। 5 বছর আগে বিয়ে হয় জান্নাত আক্তারের। 1 বছর পর কোলজুড়ে আসে মেয়ে। পরের বছর যমজ 3 সন্তান। 4 সন্তানকে ছেড়ে চলে যান পিতা। আশ্রয়নে ঘরে থাকতেন তারা। স্বামী চলে যাওয়ায় শিশু সন্তানদের নিয়ে নিরুপায় জান্নাত। শুরু হয় তার বেঁচে থাকার সংগ্রাম। আমার স্বামীটা মনে করেন এতগুলা বাচ্চা হয়েছে, সে পালান দিছে। যতদিন আমি টাকা দিয়ে চালাইতে পারছি এতদিন চলছে। 4টি শিশুর লালন পালন, খাবার, চিকিৎসার খরচ জোগাতে প্রতি মুহূর্তে সংগ্রাম তার। 1 সন্তানের বিনিময়ে 2 বিঘা জমি আর 5 লাখ টাকার প্রস্তাব দিয়েছিল এক পরিবার। বুকের ধনকে বিক্রি করতে পারেননি মা। লোহার খাঁচায় নিয়ে টেনে চলেছেন এক কষ্টকর জীবন। সারাদিন 4টা বাচ্চা এক হাতে পুষা, তারপরে আবার এই রাস্তার বাইর হওয়া খুবই কষ্ট। আমার তো কষ্ট কিন্তু আমার বাচ্চাগুলার খুবই কষ্ট হয়ে যায় রোদে বাতাসে। অসহায় এক মা ও শিশুদের এমন কঠিন বাস্তবতা দেখে সহানুভূতিশীল হয়ে পাশে দাঁড়ান কেউ কেউ। তাতেই কোনো মতে বাঁচা। সহৃদয় বিত্তবান মানুষেরা কিছু সাহায্য সহযোগিতা করলে বাঁচত জান্নাতের শিশুরা। এই 3টা বাচ্চা রাখে তাকে রোজগার করার কোনো সমস্যা, অনেক সমস্যা। 3টা বাচ্চা, একটা বাচ্চা একটু বড়, 4টা বাচ্চাকে মেনে আসলে খুব জটিল হয়ে যায়। আবাসন এবং স্থায়ীভাবে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় সেই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষে ডিসি স্যার সিদ্ধান্ত দিয়েছে। আশা করি অতি শীঘ্রই এটা বাস্তবায়ন হবে। মা মানে পরম নির্ভরতার স্থান, মা মানে পৃথিবী। মায়েদের বার্ধক্যে সন্তানরা ছেড়ে গেলেও পরম মমতায় 4 সন্তানকে লোহার খাঁচায় আগলে রেখেছেন সংগ্রামী মা। শত কষ্ট প্রত্যাশা সন্তানরা একদিন বড় হবে এবং কষ্ট ঘুচবে এই সংগ্রামী মায়ের। MS সামাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও। দেশের খবরে নিচ্ছি বাজেটের বিরতির পর আরো যা থাকছে। শ্রীমঙ্গলের চা বাগানের সেপটিক ট্যাঙ্কে বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু এবং টানা বৃষ্টি ও ঢলে ফেনীতে নদী রক্ষা বাঁধে ভাঙন, নতুন করে প্লাবিত নিম্নাঞ্চল। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত দেশ করতে জুলাই পদযাত্রার 10ম দিনের কর্মসূচি আজ চলছে এবং বৃহস্পতিবার এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলায়। নড়াইল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, আজকে 10ম দিনের মতো যে কর্মসূচি পালিত হচ্ছে দেশ করতে জুলাই পদযাত্রা এনসিপির পক্ষ থেকে, আপনার মাধ্যমে সেখানকার বিস্তারিত জানতে চাই। 10ম দিনের যে জুলাই পদযাত্রা সেটি কিন্তু আজকে যে কেন্দ্রীয় নেতাকর্মীদের যে পদযাত্রা সেটি কিন্তু আজকে একটু পরেই এই নড়াইল জেলার যে পুরনো বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড চত্বরের উন্মুক্ত যে মুক্ত মঞ্চ রয়েছে সেই মুক্ত মঞ্চে কিন্তু অনুষ্ঠিত হবে। আপনি দেখছেন যে এখানে কিন্তু মঞ্চ সাজানো হয়েছে এবং দূর দূরান্ত থেকে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এসে এখানে বসছেন। যারা এনসিপির সমর্থক রয়েছেন তারাও কিন্তু এখানে এসে বসছেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড এবং ব্যানার, ফেস্টুন প্রদর্শন করছেন। আবার কেউ কেউ মাথায় এনসিপির যে প্ল্যাকার্ড রয়েছে সেটি কিন্তু মাথায় করছেন এবং আমরা দেখছি যে নড়াইলে এই এনসিপির
যে পদযাত্রা বা সমাবেশ ঘিরে কিন্তু একটি ব্যাপক জনসাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনা প্রকাশ পাচ্ছে এবং আমরা যতদূর জানতে পেরেছি স্থানীয় যে সকল গণমাধ্যম কর্মী রয়েছে এবং স্থানীয় যারা এই নেতাকর্মী রয়েছে তারা বলছেন যে কেন্দ্রীয় যে নেতাকর্মী বা যে গাড়িবহরটি সেই গাড়িবহরটি কিন্তু নড়াইল জেলার মধ্যে প্রবেশ করেছে বলে জানিয়েছেন এবং এই তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের যে বাড়ি সেই শহীদদের বাড়িতে যাওয়া এবং এর পরবর্তীতে কিন্তু এই যে নড়াইল বাস স্ট্যান্ড যে টার্মিনাল সেই টার্মিনালের যে মুক্তমঞ্চ রয়েছে সেখানে তারা সমাবেশ করবেন এবং স্থানীয় মানুষদের সাথে মত বিনিময় করবেন এবং আমরা আরেকটু যদি বলে রাখি যে আস্তে আস্তে কিন্তু এই জনসমাবেশের স্থল কিন্তু কানায় কানায় পরিণত হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে নড়াইলের জনসমাবেশের স্থল থেকে সর্বশেষ। জাকিয়া। সজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত দেশ করতে জুলাই পদযাত্রা আজ অবস্থান করছে নড়াইলে এবং সেখানকার সমাবেশ স্থল থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সজীব বিশ্বাস। বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব আষাঢ়ী পূর্ণিমা। সকাল থেকেই জেলার প্রতিটি বৌদ্ধ মন্দির সেজে উঠেছে নানা রঙে, আর ভক্তদের পদচারণায় মুখরিত হয়েছে পবিত্র স্থানগুলো। আষাঢ়ী পূর্ণিমা থেকেই শুরু হয় বৌদ্ধদের 3 মাসব্যাপী বিশেষ সংযম পালন, যা বর্ষাবাস নামে পরিচিত। এ সময়ে বৌদ্ধ নরনারী এবং দায়ক দায়িকারা মন্দিরে এসে পূজার প্রার্থনা করছেন, আত্মশুদ্ধি ও ধ্যানে মগ্ন হচ্ছেন। বৌদ্ধ ভিক্ষুরা দিচ্ছেন ধর্মদেশনা, যা মনকে শান্তি ও পুণ্য লাভের পথে পরিচালিত করছে। এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মদেশনা ধর্মচক্র প্রবর্তন সূত্র প্রচার করেছিলেন, যার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়। বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায় এই 3 মাস পঞ্চশীল ও অষ্টশীল পালনের মাধ্যমে পুণ্য অর্জনের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজেও অংশ নিচ্ছেন। দেশের খবরে আরও একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছেন আরও একজন। বুধবার রাত 1টার দিকে এই দুর্ঘটনায় রানা নায়েক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালির মৃত্যু হয়। তারা সবাই হরিণছড়া বাগানের চা শ্রমিক পরিবারের সদস্য। ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় এর মৃত্যু হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে আসা ঢলের পানিতে ফেনীর নদী রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ভাঙন দেখা দিয়েছে জামালপুরে যমুনা ও কুষ্টিয়ায় পদ্মা নদীতেও। এছাড়া প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে কুমিল্লার গোমতী নদীর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা 3 দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা ঢলের পানিতে ফেনীর নদী, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 21টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে ফুলগাজী, পরশুরাম ও সদর উপজেলার শতাধিক গ্রাম ভয়াবহভাবে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। আমার এখানে একটা দোকান ছিল, এটাও নিয়ে গেছে। আমার মনে করেন এই বসস্থান যেটা থাকার ঘর, এটাও নিয়ে গেছে। কত 10 মিনিটের ভিতরে এখান থেকে এনে আছি, এনে বাগনা পড়ে গেছে। বেরিবেনটা তুমি শক্ত করে এর মজবুত করে বাঁধি দিয়ে, ঠিক আছে না? আমরা ভবিষ্যতে আর এরকম কষ্ট করতে হইব না। আমাদের উপজেলার নির্বাহী অফিসাররা তো মাঠে আছেন, তার কাজ হচ্ছে সকলের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া। সেটি সে নিজে গিয়েও করতে পারে, তার পক্ষে কেউ না কেউ গিয়েও করতে পারে। কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। ফলে নদীর তীরবর্তী বাসিন্দারা রয়েছেন উৎকণ্ঠায়। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট, সুবর্ণচরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ছোট ফেনী নদী ও বামুনী নদীর তীরবর্তী এলাকা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ডুবে গেছে মুছারপুর ইউনিয়নের বেশিরভাগ সড়ক। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বাহিরচরের বেশ কিছু এলাকা জুড়ে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। হুমকির মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ নদী রক্ষা নিয়ন্ত্রণ বাঁধ। আমার এক জায়গায় 12 বিঘি কলা সিদ্ধি চলে গেছে, আরো গেছে আছে মোট আমার 21 বিঘি হয়ে গাঙে চলে গেছে।
2 বছর ধরে যে ভাঙনটা ভাঙছে এটা তো আপাতত 2 কিলো ভেঙেছিল আসছে এদিকে। তো সরকারের থেকে যদি পদক্ষেপ নিত তাহলে এবার মনে হয় অসহায় ম্যানগুলা এখানে বাস করতে পারতো। জামালপুরের ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে রয়েছে সাবধরি ইউনিয়নের 8টি গ্রাম ও 6টি শিক্ষা প্রতিষ্ঠান। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির ফ্লোর ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 68%, জিপিএ 5 প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে। 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ ঘোষণার আলটিমেটাম এনসিপির। দীপ্তদের শহীদের স্বীকৃতি চান সন্তানহারা বাবা মা। লোহার খাঁচায় 4 সন্তানকে নিয়ে রাস্তায় মা। শ্রীমঙ্গলের চা বাগানের সেপটিক ট্যাঙ্কে বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু। এবং টানা বৃষ্টি ও ঢলে ফেনীতে নদী রক্ষা বাঁধে ভাঙন, নতুন করে প্লাবিত নিম্নাঞ্চল। এ ছিল দেশের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।